Hola Madrid estás? 3 গোল, 3 পয়েন্ট, সাথে স্টেটমেন্ট উইন। টানা 3 ম্যাচ লা লিগাতে ড্র করার পরে প্রথম জয়। আর কি অসাধারণ একটা জয়, যেখানে মাদ্রিদের উপর প্রেশার ছিল যে তারা গত 3 ম্যাচে জিততে পারে না, শুধু ড্র করছে কিংবা গোললেস ড্র করছে এবং ভালো খেলতে পারে না। কোনো কোনো ক্রিয়েটিভিটি ছিল না, প্লেয়ারদের রিদম ছিল না, কোনো ট্যাকটিক্স কাজ করছিল না। সেইখানে এরকম একটা জয়, সাথে তার উপর প্রেশার ছিল যে বার্সেলোনা 4 পয়েন্টের লিড নিয়ে এনেছে আমাদের থেকে। তো সেই লিডটাকে যতটা কমানো যায় ম্যাচে জিতে, তো সবকিছুই মাদ্রিদ ভালোভাবে উতরে নিয়েছে। তাদের পরীক্ষা একদম ভালোভাবে পাশ করে গেছে মাদ্রিদ। আর আজকে তো সবচেয়ে বড় জয়টা হচ্ছে জাভি আলোনসোর। জাভি আলোনসোকে তার ট্যাকটিক্সের মধ্যে দেখিয়ে দিয়েছে যে হি ইজ হিয়ার টু স্টে। আজকে আমরা জিতেছি ঠিকই, কিন্তু এট হোয়াট কস্ট। যেরকমটা রিপোর্ট দেখলাম বা যেরকমটা দেখলাম আমি, কামাভিঙ্গা এবং ট্রেন্ট হয়তো ইনজুরিতে পড়ে গেছে, এবং এরকম যদি তাদের ইনজুরিটা খুব বেশি বেশি সিরিয়াস হয় তাহলে তারা সিটি ম্যাচটা মিস করবে। আর সিটি বর্তমানে যে ফর্মে আছে, তো সেই ম্যাচে এরকম দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার না থাকার যে কতটা ভয়ঙ্কর হতে আমাদের জন্য, সেটা আশা করি বলার অপেক্ষা রাখে না। তো সেন্ট ম্যামেসে আমাদের জয়, দুর্দান্ত একটা জয়, সাথে ট্যাকটিক্যাল কিছু রিভিউ নিয়ে। তো ফুল রিভিউ, তো চলুন শুরু করা যাক। প্রথমত আসে আজকে আমাদের লাইন আপ সিলেকশন নিয়ে। আমি খুবই সারপ্রাইজ হয়েছে যে আর্দাগুলো আজকে ছিল না, কারণ ও আজকে কারণ আর্দাগুলো ওয়ান অফ দ্য মোস্ট ক্রিয়েটিভ প্লেয়ার অফ রিয়াল মাদ্রিদ। ও থাকলে হয়তো অনেকটা বেশি ক্রিয়েটিভ ফ্রিডম পায় আমাদের প্লেয়াররা। কিন্তু আমি এটাও বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে যে আর্দাগুলো না থাকলে অবশ্যই ট্রেন্ডকে স্টেপ আপ করতে হবে। আর সে সেটা খুবই ভালোভাবে করেছে আজকে। ট্রেন্ড ওয়াজ জাস্ট ফ্ললেস, বলেন না দ্য মিসিং পিস অফ পাজেল, সেরকম একটা জিনিস। ওর প্রতিটা পাস বলেন, মানে লাইন ব্রেক পাস বলেন বা লং বল বলেন, ক্রস বলেন, সবখানে জাস্ট টপ নচ। রিয়াল মাদ্রিদ যে কি প্রোভাইড করেছে ট্রেন্ট, এটা আপনি যখন না দেখবেন তখন বুঝতে পারবেন না। কিন্তু এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আমাদের প্লেয়ারটা স্কোর করবে। তখন বুঝতে পারবেন না ওর মাহাত্ম্যটা, তখন আমাদের প্লেয়ার শুধু ওর পাসগুলো থেকে মিস করবে। তো আজকে গোল করেছে সবাই, আজকে ট্রেন্টের মাহাত্ম্য সবাই বলতেছে ও ট্রেন্ট ওয়াও, কিন্তু গত যে ও এই কাজটা গত 3-4 ম্যাচ ধরে করে আসতেছে, তো সেটা হয়তো অনেকে খেয়ালই করে নাই। তবু তো তারপরে যে আজকে আড্ডাগুলার কে খেলানো হয় নাই। তারপর কারাজ আজকে ব্যাক করছে, কামিকা আজকে সুযোগ পেয়ে তার ওরটা সবাইকে দেখিয়ে দিয়েছে সে কতটা দামি এই টিমের জন্য, আর সে কি প্রোভাইড করে এই টিমে, এটা ভালো মতো দেখিয়েছে। তো তার আজকে আমাদের প্লেইং স্টাইল নিয়ে, আজকে তো অনেকদিন পর প্রপার জাভি বল দেখলাম। প্লেয়ার একদম বলের পিছনে একদম হাই প্রেসিং, ইন্টেন্ট প্রেসিং করছে। একটা যেখানে বল গেছে আমাদের 3টা প্লেয়ার সেখানেই বল যে হাই প্রেসিং করতেছে, প্রেসিং ফ্রম দ্য ফ্রন্ট করতেছে। ফাইনাল থার্ড থেকে যে প্রেসিং করে তারা এই পাশে আগানোর সুযোগই পাচ্ছিল না বিলবায়ের প্লেয়াররা। তো এই জিনিসটা দেখে খুবই ভালো লেগেছে। ইভেন আজকে আমাদের প্রেসিংটা এত গোছালো ছিল, দুই একটা এদিক ওদিক বাদে সবগুলো প্রেসিং খুব গোছালো ছিল। আমাদের সব প্লেয়ার প্রেসিং ইনভলভ ছিল বেশিরভাগ ক্ষেত্রে। তো এই জিনিসটা একটা চোখের শান্তি। আর তারপর এসেছে আমাদের প্লেয়ার যে পাসিং গুলো ছিল, আপনাকে দেখবেন যে কত কুইক পাসিং আমরা করেছি, বলগুলো আমরা হোল্ড করে রাখি না, অনেক কুইক পাসিং করেছি। আর এই কুইক পাসিং থেকে যে আমরা লো বল ভাঙার চেষ্টাগুলো আর যেভাবে লো বল আমরা ভেঙেছি, এটা আসলে অসাধারণ। প্রথমত আসে আমাদের গোলগুলো নিয়ে। প্রথম গোলটা জাস্ট একদম ট্রেন্টের অসাধারণ বল, একদম একদম রাইট সাইড থেকে লেফট সাইডে বলটা দিল, সেখান থেকে এমবাপ্পে একদম সোলো রানে গোলটা করলো। আর কি অসাধারণ একটা গোল, দুইটা প্লেয়ারকে কাটিয়ে সেভাবে গোল করা একদম এমবাপ্পের পক্ষে বর্তমানে সম্ভব, কারণ সে যে ফর্মে আছে এই ধরনের গোল তার পক্ষে করা সম্ভব। আর দ্বিতীয় গোল তো পুরো একদম একটা প্রপার টিম বল, প্রপার জাভি আলোনসো টিম গোল। এন্ড দিস ইজ হোয়াট আই আই থ্রাইভ ফর জাভি আলোনসো। বলটা একদম ডি বক্সের ভিতরে, মানে পাসিং করতে করতে অ্যাথলেটিকো বিলবাও প্লেয়াররা নাজেহাল হয়ে গেছে দেখতে দেখতে, কার কাছে যাচ্ছে বল, কি করব আমরা। সেখান থেকে অসাধারণ একটা বল গেল ভালভার্দে থেকে থেকে একদম ট্রেন্টের কাছে। আর ট্রেন্ট একদম অসাধারণ একটা পাস, সেখান থেকে এমবাপ্পের হেডার, হেডার থেকে কামাভিঙ্গা টু গোল, একদম প্রপার একটা টিম গোল। আর এই ধরনের গোলই আসলে টিমকে একটা টিম বানায়। আপনি যখন দেখবেন যে একটা টিম এই ধরনের কম্বিনেশন প্লে করছে, তো সেই ক্ষেত্রে একটা টিম যে কতটা ভালো ছন্দে সেটা প্রকাশ করে। আর এই ক্ষেত্রে আজকেও তাই হয়েছে, অসাধারণ পেলে। আর সত্যি বলতে বহুদিন পরে এরকম একটা টিম গুলো আমরা দেখলাম মাদ্রিদ থেকে, এখানে কোনো ইগো নাই, জাস্ট জাস্ট ফ্যাবুলাস প্লে অ্যান্ড অ্যাবসোলুট টিম গোল, জাস্ট অসাধারণ। আর এমবাপ্পে তার হেডার পোটেনশিয়ালটা আনলক করতেছে দিনকে দিন, সেটা আসলে টের পাওয়া যাচ্ছে। অলিম্পিকের সাথে ওই হেডারটা, সাথে আজকে আবার হেডার দিয়ে কাউকে অ্যাসিস্ট করা, একদম জাস্ট পারফেক্ট।
তারপরে তৃতীয় গোল নিয়ে, এই গোলটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই। আমাদের মিডফিল্ড থেকে বল গেল আলভারো ক্যারাসের কাছ থেকে, সে ভিনিকে সে একটু কাটায় আসলো, এমবাপ্পেকে বলটা দিল, আর এমবাপ্পে দ্বিতীয় কোনো চিন্তা করে না যে বলটা আমি শুট করতে চাই, বা তার কোনো দ্বিধা ছিল না। অ্যান অ্যাবসলিউট স্কিমার, হোয়াট আ গোল, মানে ও মাই ওয়ার্ড। আর এই বছর এমবাপ্পের এখনো 4 ম্যাচ বাকি, আর সে বর্তমান 62টি গোল করে ফেলছে অলরেডি। তো বুঝতেছে এমবাপ্পে কি ফর্মে স্যার, আর এই ফর্মের প্রতিফলনটার গোলের মাধ্যমে প্রকাশ পেল। হোয়াট এ গোল ম্যান, ক্রেজি। তবে আজকে আমাদের গোল আরো অনেকগুলো গোল হইতে পারতো অবভিয়াসলি। সেখানে ভিনিসিয়াস অবশ্যই, টু মেনি চান্সেস মিসড বাই ভিনিসিয়াস। একবার পোস্টে হিট করছে, তারপর কয়েকবার গোলকিপারে দিয়ে দিয়েছে, তার বাইরে যে শট ছিল, কিংবা শট আগে নেয় না পরে নিচ্ছে। ভিনিসিয়াস এখন কি আছে আমি বুঝি না, ওর ভিতর সেই ফেলিয়ারটা যে ছিল, যে কনফিডেন্স ছিল, সেটা একদমই বাজেভাবে হারাই গেছে। ও আগে তো যে থ্রেটটা করতো, যে ভয়টা পেতো না, অপোনেন্টকে থেকে ভয় পেতো, সেই জিনিসটা ভিনিসিয়াসকে হয় না। ও এখন বল, অপোনেন্ট ফাইনাল থার্ডে গিয়ে বল যেন ও মানে আউট অফ আইডিয়াস হয়ে পড়ে। ও খোঁজে কাউকে পাস দেওয়া যায় কিনা, সেটাও খোঁজে। ওর নিজের শট নেওয়ার যে ক্ষমতাটা, সেটা আসলে দিনে লোপ পাচ্ছে। ওর যে ডিসিশন মেকিংটা, সেটাও লোপ পাচ্ছে। ও কি করবে সেটা নিজে ভেবে পাই না মাঝে মধ্যে। আচ্ছা, যে কটা চান্স ভিনি মিস করছে, সেখানে তার হাফ চান্স এমবাপ্পে পাইলে সেখানে একটা এক দুইটা আমরা গোল পাইতে পারতাম, কিন্তু ভিনি মিসের পরে মিস করে গেছে, করে যাচ্ছে। মানে প্রতিটা ম্যাচ একই কাহিনী। ওর কাছে বল গেলে খেলার গতি একদম কমে যায়। কাউন্টার ক্ষেত্রেও সেটা, ডিভোর্সের ভিতর থেকে আউট অফ আইডিয়া, সব ক্ষেত্রেই মানে ওকে দিয়ে জাস্ট আর হচ্ছে না আমার মতে। ইজ জাস্ট সামথিং অফ। এখন এই জিনিসটা ওর কি জন্য হচ্ছে আমি সেটাই বুঝতে পারতেছি না। ওর মধ্যে একটা ক্যালিবারের প্লেয়ার যদি এরকম হুট করে থেমে যায়, কিংবা এরকম ভাবে স্থির ভাবে খেলে, সেটা আসলে চোখে লাগে। সেরকম একটা বিষয় হয়ে গেছে। তবে লা লিগাতে টানা 3 ম্যাচ ড্র করার পরে এই জয়টা আমাদের খুবই দরকার ছিল, আর এরকম একটা কমান্ডিং জয় খুবই দরকার ছিল। আজকের ম্যাচে টোটাল আমরা 10টা শট নিয়েছি, সেখানে 8টায় অন টার্গেট, আর সেখানে আমরা 3টা গোল আদায় করেছি। তার ভিতর মিস ছিল, পোস্টে হিট ছিল, অসাধারণ আমরা খেলেছি। টোটাল একদম কমান্ড ছিল আমাদের, বল পজিশন বলেন, শট অন টার্গেট অফ টার্গেট বলেন, ইন্টারসেপশন বলেন, সব ক্ষেত্রে আজকে আমরা একদম ডমিনেট করে খেলতেছে। সেখানে সেখানে বিলবার মতো একটা টাফ অপোনেন্টের বিপক্ষে এভাবে ডমিনেট করে খেলা আসলে একটা স্বস্তির দিক। কারণ জাবেল হাসানকে নিয়ে অনেক কথা উঠছিল বাইরে থেকে, যে না জাবেল হাসান তো থাকবে না, এই ম্যাচ যদি হারে বা ড্র করে জাবেল হাসান চাকরির ক্ষেত্রে অনেক শঙ্কা আসতে পারে, বা স্যাক হইতে পারে। কিন্তু জাবেল হাসান সব শঙ্কা উড়াই দিয়েছে, দেখাই দিয়েছে তার দল কি করতে পারে। আর যেমনটা প্রি ম্যাচ ভিডিওতে বলেছিলাম, আজকের ম্যাচটা এমন একটা ম্যাচ যেখানে রিয়াল মাদ্রিদকে দেখাতে হবে যে তারা কি করতে পারে, আর তারা রিয়াল মাদ্রিদ কি জিনিস, সেটা আজকে দেখাতে হবে। সেটা আজকে রিয়াল মাদ্রিদ ভালো মতো দেখালো। আর যদি আমাদের ইমেন্স প্রেশার ছিল আজকের ম্যাচে শুরু করার আগে, কারণ বার্সেলোনা যেহেতু গত ম্যাচে 4 পয়েন্টের লিডে আছে বর্তমানে আমাদের থেকে, তো সেখানে এই ম্যাচটা জয়ের আমাদের বিকল্প ছিলই না। যদি আমরা না জিততে পারতাম বা ড্র করতাম, তাই সেখানে বার্সেলোনা আমাদের থেকে 3-4 পয়েন্টে এগিয়ে যেত। সেটা মোটেও একটা ভালো দিক হইতো না। তো সব একদম প্রেশার বলেন, বার্সেলোনার প্রেশার বলেন, নিজেদের খারাপ খেলার প্রেশার বলেন, সব কিছু কাছে মাদ্রিদ জয় করেছে। জাভি আলোনসো জয় করেছে আজকে। আর বহুত দিন পর জাভি আলোনসো যে ইউজুয়াল ফরমেশনটা থাকে 3-4-3 অথবা 4-3-3, সেটাকে সে ব্রেক করে আজকে 4-4-2 ডায়মন্ড ফরমেশন, ডায়মন্ড মিডফিল্ড ফরমেশনে খেলাইছে। এটা আসলে একদম খুবই একটা ভালো দিক। কারণ এই টিমে যদি আপনি ভার্সিলিটি বা ডাইনামিক একটা ফরমেশন খেলাতে চান, সেটাকে অবশ্যই 4-4-2 ডায়মন্ড আপনাকে খেলাতেই হবে। আর সেক্ষেত্রে আজকে রাবেল সে কাজটা ভালো মতোই করেছে। আজকে একটা মুহূর্তের জন্য মনে হয়েছে আর্দাগুলার পিছিয়ে নাই, আর্দাগুলার ক্রিয়েটর আমরা মোটেও একদম মিস করি নাই। আর সেটা একদম ভালো মতোই আমাদের প্লেয়াররা সেটা নিজেদের ভিতর কোপ আপ করে নিয়েছে। আর আজকে যে পাসিং গুলো ছিল, যে অসাধারণ, নিজেদের ভিতর যে বোঝাপড়া, আজকে যে কম্বিনেশন, যে গ্যাপটা থাকে অন্যান্য দিন, সেটা যে এত ভালোভাবে গ্যাপ রিকভার করছে রিয়াল মাদ্রিদ, সেটা আসলে অসাধারণ। প্রতিটা পেরেসে বলেন, প্রতিটা ট্র্যাক ব্যাকে বলেন, কিংবা অ্যাটাকিং এ বলেন, সবখানে প্লেয়ার একটা প্লেয়ার আর একটা প্লেয়ারকে কম্পেনসেট করছে, সাথে সাথে থাকছে সবসময়। তবে একটা জিনিস, ভিনিসিয়াস যখন গত কয়েকদিনে একটা রিপোর্ট বেরিয়েছিল, তো ভিনিসিয়াস বলতেছে সে আলভারো ক্যারাস থেকে মেন্ডিকে প্রেফার করে বেশি। তো আজকে সেই জিনিসটা কেন বলছে, আজকে আমরা কিছুটা হলেও প্রমাণ পাচ্ছি আমি। কারণ ক্যারাস ভিনিসিয়াস থেকে অনেক বেশি আগায় যায়, কিংবা অনেক বেশি পিছিয়ে থাকে, কিন্তু সাথে সাথে থাকতে চাই। কারণ ভিনিসিয়াস চাই যে ও যখন ভাই বল থাকবে, হয় হয় ক্যারাস আগায় যাবে, নয়তো ওর আরেকটা পজিশনে চলে যাবে। কিন্তু ক্যারাস কি করে, হয় ভিনিসিয়াস পিছনে দাঁড়ায় থাকে, নয় ভিনিসিয়াসকে কাটায় বেশি আগে বেরিয়ে চলছে ভিনিসিয়াসকে বাদ দিয়ে। তো এই জিনিসটা আসলে করা ঠিক না ক্যারাসের। হয়তো 2-3টা ভালো রান মেক করছে, ডিবক্সের ভিতর যে গেছে, কিন্তু এরকমটা করা ঠিক না। কারণ ভিনিসিয়াস একটা লেফট ব্যাকের অবশ্যই কাজকে তাকে লেফট উইংয়ের সাথে কম্বাইন করে খেলতে হবে।
এদের ওই লেফট সাইডের থ্রেডটারও বেশি বাড়ে। কিন্তু যদি এইভাবে খেলতে থাকে যে কারণ নিজের মতো নিজে ভিনিসিয়াসকে কাটিয়ে নিজের লেফট উইং সারতে চায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ঝামেলা আছে। ওদিকে আমাদের মিডফিল্ড আর ডিফেন্স বলে না, সেরকম ডিফেন্সের কিছু কিছু সমস্যা ছিল। হয়তো আমরা এই সমস্যাগুলো কি হয় আমাদের কোর্তোয়া সেভ গুলো করে, এই জন্য আমরা টের পাই না আমাদের ডিফেন্সে কি ধরনের সমস্যা বিদ্যমান রয়েছে। এই জিনিসটা যে কোর্তোয়া না থাকলে আমরা যদি টের পেতাম যে আমাদের ডিফেন্সে কত সমস্যা। আজকে ওরা যে কয়েকটা শট নিছে, 3-4টা শট যে কোর্তোয়া সেভ করছে, জাস্ট গোল সেভ করছে মনে করেন। যে শট গুলো সেভ করছে কোর্তোয়া তাকে আছে বলে আমরা টের পাই না যে আমরা কত বড় ব্লেসিং আছে। কোর্তোয়া মানে একদম উপরওয়ালা পাঠানো দূত আমাদের জন্য। অসাধারণ একটা প্লেয়ার আর আমাদের সেভিয়ার আর কি। কোর্তোয়া আছে বলে আমাদের ডিফেন্সে যত ফল্ট সব ঢাকা পড়ে যায়। যে আমার মনে হয় যে আমাদের কত সুন্দর আজকে আমাদের ক্লিন শিট রাখছি, মনে হচ্ছে আমার ডিফেন্স কত ভালো অমুক তমুক। সেরকম কিছুই না, আমাদের ডিফেন্সও যথারীতি ফল্ট করছে, বিশেষ করে রুডিগারের ক্ষেত্রে অনেক ফল্ট হয়েছে। সেখানে আলোর খরচগুলোকে শাট ডাউন করতে পারে নাই। আর এদিকে ট্রেন্ড তো অবশ্যই ডিফেন্ডিং একটু দুর্বল, সেটা আমরা সবাই জানি। অন্যদিকে রুডিগার ইজ নট আপ টু দ্য মার্ক স্টিল, সেটা আমি অবশ্যই ফিল করি। মিডলটা অ্যাজ ও মিডলটা ওভারঅল একটা ভালো গেম কাটাইছে, কিন্তু রুডিগার নট আপ টু দ্য মার্ক স্টিল। ওদিকে ভালভার্দেকে আজকে অনেকদিন পর একটা শট নিতে দেখলাম, লং রেঞ্জের শট, তো সেটা উনাই সিমন সেভ করছে। তারপর অনেকদিন পর ভালভার্দে থেকে লং রেঞ্জ শট নিতে দেখে আসলে অনেক একটা স্বস্তি লাগলো মনের ভিতর যে না, ভালভার্দে স্টিল অ্যালাইভ অ্যান্ড কিকিং। মোটামুটি সব ভাই আজকে ভালো খেলছে। আজকে আমাদের প্লেয়ারদের রেটিং দিলে সেটা টের পাওয়া যায়। আর একটা প্লেয়ারের কথা না বললে নয়, জুড বেলিংহাম, হোয়াট এ প্লেয়ার। আমি যদি এরকম রোলেই চাই যে ও সামনেও একটা প্লেয়ারকে কম, সামনেও যাক কিন্তু ওর গেমটাকে কন্ট্রোল করার দিকে নজর দিক। কারণ জুড এমন একটা প্লেয়ার, ও চাইলেই জিদান লাইক খেলতে পারে। ও যে কোনো গেম কন্ট্রোল করতে পারে। ওর ভিতর সেই অ্যাবিলিটিটা আছে, সেই ক্রিয়েটিভিটিটা ওর ভিতর আছে। অবশ্যই সে ইজ এ গোল স্কোরিং মিডফিল্ডার অ্যান্ড হি ইজ বেটার ইন ইট, বাট ওর যে ক্যাপাবিলিটি, ওর যে স্কিলস বা ওর যে ভিশন, সেটা অবশ্যই 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 আমাদের কাজে লাগাইতে হবে, যাতে মিডফিল্ডে আমাদের মোর স্টেবিলিটি আসে আর মিডফিল্ডে আমরা আরো ভালো ব্যালেন্স আনতে পারি। তো বেলিংহামকে আমাদের এই রোলটাতে লাগবে, যেখানে বেলিং অবশ্যই অ্যাটাকে যাবে কিন্তু মিডফিল্ডকে ও বেশি ফোকাস করুক। আমরা চাই যে মিডফিল্ডকেও কন্ট্রোল করুক, গেমটাকেও কন্ট্রোল করুক বেলিংহাম নিজে। তাতে সোয়ামিনি একটা ডিসেন্ট গেম পার করছে আজকে। আর ট্রেন্টের কথা না বললে নয়, সরাসরি 2টা গোলের অবদান। তো সব মিলাই আজকে বলতে গেলে খুবই অসাধারণ একটা ম্যাচ খেলেছি আমরা। জাস্ট ইউ ক্যান সে পারফেক্ট। বহুত দিন পর একদম রিয়াল মাদ্রিদ যে প্রপার রিয়াল মাদ্রিদ ওয়েটা খেলা বা প্রপার জাভি আলোনসোর যে ওয়েটা অফ জাভি আলোনসোর ওয়ে অফ প্লেইং, আমরা সেটা দেখতে পাচ্ছি। আর এই রিয়ালকে আমরা দেখতে চাই সচরাচর, যেটা কয়েক ম্যাচ ধরে মিসিং ছিল। আর এই জয়টা খুবই দরকার ছিল, কারণ সামনে যেহেতু একটা ম্যাচ পরে আমাদের সিটির সাথে খেলতে হবে। সিটি দুর্দান্ত ফর্মে আছে এই সিজনে, স্টিল আনবিটেন আই থিঙ্ক। সো সিটিকে হারাইতে হলে অবশ্যই আমাদের ভালো একটা টিম দরকার। কিন্তু আজকে আমাদের সবচেয়ে বড় কনসার্ন আমাদের জন্য যে কামাভিঙ্গার টেন্টের ইনজুরি। যদি খারাপ কিছু না হয় তাহলে তো ভালো, যদি খারাপ কিছু হয় তাহলে আমরা সিটি ম্যাচে দুজনকে মিস করব। আর এই দুজনকে মিস করা মানে আমাদের মানে এক পাশে একদম ধসে যাওয়া। বিশেষ করে টেন্ট বর্তমান যে ফর্মে আছে, আর যে যে জিনিসটা প্রোভাইড করছে আমাদের টিমে, সেই জিনিসটা না থাকা মানে এমবাপে আর এক ধরনের একটা শাট ডাউন হয়ে যাওয়া। কিন্তু আমাদের রাইট উইং বলেন বা আমাদের প্লেয়ার যে ফ্রন্ট রান মেকিং বলেন ফাইনাল থার্ডে, সেগুলো শাট ডাউন হয়ে যাওয়া। তো সেটা খুবই কনসার্নিং বিষয়। তো আমি আশা করি যেন খুব কনসার্নিং কিছু না হয়, আর তারা যেন আমাদের পরের ম্যাচে ফিট হয়ে খেলতে পারে, সেই জিনিসটা কাম্য। আর বাসার সাথে মাত্র 1 পয়েন্টের আমাদের গ্যাপ আছে। আই নো যে হয়ে যাবে এটা, তবে বর্তমানে লা লিগায় একটা টাইটেলসটা খুবই জমে, সেটা একটা একটা উৎকৃষ্ট উদাহরণ হলো যে আমরা বার্সেলোনাকে হারাইছি, বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদকে হারাইছে, আর অ্যাথলেটিকো মাদ্রিদ আমাদেরকে হারাইছে। মানে বড় যে 3টা ম্যাচ হয়েছে এই সিজনে, বড় 3টা ম্যাচ টাইটেল ডিসাইডিং ম্যাচ, সেখানে কেউই অ্যাডভান্টেজটা নিতে পারেনি। না রিয়াল মাদ্রিদ পারলো, না বার্সেলোনা পারলো, না অ্যাথলেটিকো মাদ্রিদ পারলো। অ্যাথলেটিকো মাদ্রিদ এই ম্যাচের আগে টানা 6-7টা ম্যাচ না বা তারা আনবিটেন ছিল, আর তারা কি করলো, বার্সেলোনার সামনে এসে ফুস হয়ে গেল। আর এইটা যদি রিয়াল মাদ্রিদ হইতো তাহলে অ্যাথলেটিকো সবাই প্লেয়ার একদম হয়ে যাইতো প্রাইম ক্রুইফ, প্রাইম মালদিনি, প্রাইম জিদান, এইটা হয়ে যাইতো। আর বার্সেলোনার সামনে তো সব ফুস হয়ে গেল। তাদের প্লেয়াররা পাসিং পারে না, কম্বিনেশন নাই। আর রিয়ালের সাথে ওরে বাইরে ভাই, একদম পারফেক্ট লো ব্লক, অল আউট ডিফেন্স, অল আউট অ্যাটাক। তো ইটস জাস্ট সিমিলার থিংস। তরমুজ ব্যবসার ক্ষেত্রে আর কি আশা করা যায়। তবে আজকে আমাদের আরেকটা দিক হলো, আমাদের আজকে সাব গুলো জাভি আলোনসো করছে একদম জাস্ট পারফেক্ট সাব। তবে আজকে আমার মনে হয় যে ভালভার্দে থেকে আরেকটু আগে উঠানো উচিত ছিল, ভালভার্দে থেকে উঠানো উচিত ছিল অ্যাটলিস্ট।
তবে আজকে ভিনিসিয়াসকে আরো আগে উঠে এনে ছিল। তবে আজকে যে সাবগুলো করেছে একদম ভিনিসিয়াসকে এমবাপ্পেকে একসাথে, এখানে এই ক্ষেত্রে এটা খুবই একটা ভালো দিক, কারণ কারণ আমরা 3-0 লাগাইছিলাম, আমাদের ইংলিশ আমাদের ওই প্লেয়ার গুলোকে চান্স দিয়ে দেওয়া লাগতো। সেক্ষেত্রে দারুণ দুটো সাব ছিল, ইব্রাহিম, গঞ্জালো গার্সিয়া এবং রদ্রিগো। তো একটা জিনিস খারাপ লাগে কি, এনরিকো হয়তো কিছু চান্স ডিজার্ভ করে, ও কিছু মিড ডিজার্ভ করে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। এখানে আর কিছু এক্সট্রা বলতে বলার নাই এই জিনিসটাই। আজকে কিছু খারাপ দেখতে, তবে অবশ্যই ভিনিসিয়াসের ফিনিশিং গুলো অনেক ইমপ্রুভ করতে হবে, তার যে মেন্টালিটিটা আছে, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেগুলো পাল্টাতে হবে। আর তাকে ভাবতে হবে যে কিভাবে আমি এই জিনিসটাকে ইমপ্রুভ করতে পারি, কারণ সে থাকলেই বলগুলো স্লো হয়ে যাচ্ছে, কাউন্টার অ্যাটাকিং স্লো হয়ে যাচ্ছে। সে ডিফেন্সের ভিতরে যে মানে 1v1 সিচুয়েশন সে পাস দেওয়ার চেষ্টা করতেছে, তার যে তার ভিতরে যে কনফিডেন্সটা নাই। আর এই কনফিডেন্সটা অবশ্যই জাবেলন্সকে ব্যাক করাতে হবে, কারণ একটা কোচ যদি একটা প্লেয়ার কনফিডেন্স না দিতে পারে, তাহলে সেই প্লেয়ারের মোরাল লো হয়ে যায়। আর সেই প্লেয়ার যদি নিজেরও কিছু না করতে চায়, তাহলে সে মোরালটা আরো বেশি লো হয়ে যায়। বর্তমানে বিজনেসের ক্ষেত্রে দুইটাই প্রযোজ্য। তারপর সে আমাদের ডিফেন্সকে আরো রক সলিড হইতে হবে। বিশেষ করে আমাদের যে ফুল ব্যাক গুলো আছে, তাদেরকে আরো ডিফেন্সে আরো বেশি জোরদার হইতে হবে। সাথে আমাদের রুডিগার আর একটু ফর্ম, আরো কয়েকটা ম্যাচ হতে হবে, তাদের ফর্মটা ব্যাক করতে পারবে। আর এর বাইরে মোটামুটি সবকিছু ঠিক ছিল। আমাদের মিডে ওরা বেশ ভালো কন্ট্রোল করেছে, আমরা এর থেকে ভালো কন্ট্রোল করতে পারি আশা করি আমি, যদি যদি আমাদের প্লেয়ার আর একটু বেশি কমিটেড হয়। তবে বাদ বাকি সব মিলে গত কয়েক ম্যাচ থেকে অসাধারণ খেলেছি আমরা। তবে দিস ইজ নট এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের আরো বেশি ইমপ্রুভ করার সুযোগ আছে, আর আমরা আরো বেশি ইমপ্রুভ করতে পারবো আমি জানি। লা লিগা টেস্টটা একদম জমে উঠেছে। তো আজকের ম্যাচটা আপনাদেরকে মতামত, আর আমাদের খেলা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আমাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সাথে থাকবেন তবু বিয়ন্ডের। সো ইট ইজ তবু সাইনিং অফ। আলামাদিদ ইনাদাবাস।